আসসালামু আলাইকুম প্রিয় হরিপুরবাসী, আশা করছি সবাই ভালো আছেন। কিন্তু প্রায় 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর আমাদের হরিপুরে আমরা বিভিন্ন সড়ক দুর্ঘটনার যে নিউজগুলো পাচ্ছি, যে খবরগুলো পাচ্ছি, সেগুলো আসলে মর্মান্তিক। আজকেও জাদুরনি বাজারের লখরা গ্রামে যে রোড রয়েছে, সেই রোডে মোটরসাইকেল এবং ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ। এই ট্রাক চালকরা, আপনারা জানেন যে আমাদের হরিপুরের যেগুলো গ্রাম সাইডের রাস্তা, সেগুলো অনেক সংকীর্ণ, তারা সহজে সাইড দিতে চায় না। আর এই সাইড না দেওয়ার কারণেই অনেক সময় যে মোড়গুলো রয়েছে, সেই মোড়গুলোতে সরাসরি সংঘর্ষ হয়, অ্যাক্সিডেন্ট হয়। আজকে মুখোমুখি সংঘর্ষে মমতা বেগম নামে একজন বোন মারা গেছে। আসলে হরিপুর উপজেলা প্রশাসন তথা ঠাকুরগাঁও জেলা প্রশাসন এই ট্রাক চালকদের, এই ট্রাক্টর মাহেন্দ্র, এদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন না নেয়, সেটি সত্যি লজ্জাজনক হবে। আর এগুলা দিন দিন এতটাই বেশি বৃদ্ধি পাচ্ছে যে এগুলো এখন দুর্ঘটনা বলে আমার কাছে মনে হচ্ছে না, এগুলো এক একটা মার্ডারেই মনে হচ্ছে। তো এদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা উচিত। আর উপজেলা প্রশাসন, আপনাদেরকে বলবো, আপনারা শুধু বাইকারদের কাগজ, বাইকারদের ড্রাইভিং লাইসেন্স এগুলো চেক না করে একটু ট্রাক্টর মাহেন্দ্র যারা চালায়, অটো যারা চালায়, এদের একটু ড্রাইভিং লাইসেন্সগুলো চেক করবেন। সত্যি খুবই মানে মর্মাহত আমি, যে প্রায় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর পর এক একটা রোড অ্যাক্সিডেন্টের আপডেট আমার কাছে আসতেছে। কোনো স্থায়ী কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। আর এই ট্রাকগুলো, আপনারা জানেন যে এখন ধানের মৌসুম, ভুট্টার মৌসুম, এই মৌসুমগুলোতে আমাদের কৃষক ভাইদের, যেসব প্রান্তিক কৃষক ভাইরা রয়েছে, তাদের ফসলগুলো এই ট্রাকগুলো আনতে আসে। কিন্তু তাদেরকে আসলে সতর্ক থাকা উচিত যে এগুলো হাইওয়ে রোড নয়, এই রোডগুলো অনেক সংকীর্ণ। আর এই রোডে কিভাবে তারা তাদের যানবাহনগুলো চালাবে, এই দিক নির্দেশনা যেন আমাদের হরিপুর উপজেলা প্রশাসন দিয়ে দেয়, এটা আমি আশা ব্যক্ত করছি।